নমস্কার। লাইফ সিকিউর এফএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিশ্বজিৎ পাল, আইআরডিআই এর রেজিস্টার প্রাপ্ত একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। বর্তমানে পিএনবি মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে লাইফ পোর্টফোলিও ম্যানেজার। আপনারা নিশ্চয় পিএনবি মেটলাইফের নাম অবশ্যই শুনেছেন। সো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে। মানুষের জীবনে ইন্স্যুরেন্স কি এক্সপেন্সেস নাকি অ্যাসেট? এই কনফিউশনটা আমাদের সোসাইটিতে অনেকের বেশি আছে। সো স্টে টিউন টিল দ্য এন্ড অফ দিস ভিডিও, কারণ এটা আপনার ফিউচার সুরক্ষিত করার রাস্তাকে অবশ্যই পরিবর্তন করতে পারে। ইমাজিন করুন, আপনি আপনার ফ্যামিলির জন্য একটা সুন্দর স্বপ্ন দেখেছেন ভবিষ্যতের জন্য। যেমন আপনি ভেবেছেন হয়তো আপনার নিজের একটা বাড়ি হবে, অথবা আপনার সন্তানকে হায়ার এডুকেশনের জন্য কোনো আইআইটিতে বা বিদেশের হায়ার এডুকেশনের জন্য আপনি পাঠাবেন, অথবা বছরে একবার বা 5 বছরে একবার কোনো বিদেশে ফ্যামিলি নিয়ে ফরেন ট্রিপ করবেন। বাট যদি লাইফে কোনো রকম মিসহ্যাপেন হয়ে যায়, আমরা কেউই জানি না, কেউ বলতে পারি না ভবিষ্যতে কি হতে পারে। কিন্তু যদি হয়, তাহলে গোটা ফ্যামিলির ইনকাম বন্ধ হয়ে যায়, সেই সঙ্গে ভবিষ্যতের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। সুতরাং ইন্স্যুরেন্সের কাজ হলো ইনকাম বন্ধ হয়ে গেলেও ফ্যামিলির দৈনন্দিন চাহিদা ও স্বপ্ন পূরণ করে, স্বপ্ন ভেঙে যেতে দেয় না। তাহলে বলুন, ইন্স্যুরেন্সকে আপনি খরচ বলবেন? নো, নট এট অল। ইটস অ্যান অ্যাসেট অফ লাইফ। মোস্ট অফ দ্য পিপল মনে করে ইন্স্যুরেন্স পলিসিতে প্রিমিয়াম দিতে হয়, ট্যাক্সও যায়, বেনিফিট কোথায়? বাট কম্পেয়ার করুন কার ইন্স্যুরেন্স, মোবাইল ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, যে কোনো নির্জীব বস্তু ইন্স্যুরেন্স আপনারা করেন। সেটা বাধ্যতামূলক হোক বা আপনি নিজের সিকিউরিটি পারপাসের জন্যই করেন। কিছু কিছু ক্ষেত্রে তো আবার আপনাকে বাধ্যতামূলক, যেরকম কার ইন্স্যুরেন্স। আপনি যদি গাড়ি কিনেছেন, কিন্তু যদি ওটাকে ইন্স্যুরেন্স না করেন আগে, তাহলে আপনার কার, যে গাড়ি কিনেছেন, সেটা আপনার অন রোড চালাতে পারবেন না। সেরকম ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি যদি বিদেশে ঘুরতে যাচ্ছেন, তার জন্য আপনাকে আগের থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স করাতে হবে। বিনা ট্রাভেল ইন্স্যুরেন্সে আপনি বিদেশে তো আপনি যেতে পারবেন না। তাহলে বলুন, এই সব জিনিস যদি আপনি প্রোটেক্ট করতে পারেন, তাহলে আমাদের আর্নিং ক্যাপাসিটিকে প্রোটেক্ট করা সব থেকে আগে প্রয়োজন হয় কি না? এবার আসি, হোয়াট ইজ হিউম্যান লাইফ ভ্যালু। হিউম্যান লাইফ ভ্যালু কথাটার মানে কি? এটার অর্থ হলো আপনার ভবিষ্যৎ ইনকাম এবং আপনার ফ্যামিলির ভবিষ্যৎ লাইফস্টাইল। যাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন আপনার বর্তমান বয়স 30 বছর এবং আপনার কারেন্ট অ্যানুয়াল ইনকাম হলো 6 lakhs, অর্থাৎ আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, রাইট? এই হিসাবে আপনি আগামী 25 বছর যদি আর্ন করেন, তাহলে আপনার টোটাল ইনকাম কত দাঁড়ায়? 6 লাখ ইন্টু 25 সমান 1.5 crore, অর্থাৎ 1.5 কোটি টাকা। এটাই হলো আপনার হিউম্যান লাইফ ভ্যালু। কিন্তু যদি আপনি না থাকেন, তাহলে আপনার ফ্যামিলিকে কে এই 1.5 কোটি টাকা দেবে? ব্যাংক দেবে কি? না আপনার কোম্পানির মালিক দেবে, না গভর্নমেন্ট দেবে, কেউ দেবে না। হ্যাঁ, কিন্তু একমাত্র লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান আপনাকে দেবে, যদি সেটা আপনি এখন করে থাকেন। সুতরাং ইন্স্যুরেন্স অনিশ্চয়তাকে নিশ্চয়তায় কনভার্ট করে, যাদের আপনি ভালোবাসেন তাদের জন্য, রাইট?
এবার বলি কিভাবে ইন্স্যুরেন্স অ্যাসেট হয়। নাম্বার 1, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন গ্যারান্টেড ফান্ড পে আউট, যেটা আপনার ফ্যামিলির জন্য। নাম্বার 2, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন, ইউলিপস বা এন্ডোমেন্টস বা মানি ব্যাক প্ল্যান, যেটার থ্রু আপনি রিস্ককে কভার করতে পারেন প্লাস ইনভেস্টমেন্টকে গ্রোথ করতে পারেন। নাম্বার 3, রিটায়ারমেন্ট সিকিউরিটি রেগুলার প্ল্যান, রেগুলার ইনকাম প্ল্যান, যেটা এনশিওর করে আপনার পেনশনকে, লাইক ডেইলি ক্যাশ ফ্লো। ঠিক আছে। নাম্বার 4, এখানে আপনি ট্যাক্স বেনিফিটও পাবেন। এখানে সেকশন 80C এবং সেকশন 1010D তে আপনি ট্যাক্স বেনিফিটের সুবিধা পাবেন, যেখানে আপনার প্রিমিয়ামও সেভ হয়ে যাবে আর যে পয়সাটা আপনি পাবেন সেটা আপনার পুরোটাই ট্যাক্স ফ্রি ইনকাম। নাম্বার 5, গ্যারেন্টেড রিটার্ন অপশনস, যেটা মার্কেটের, শেয়ার মার্কেটের আপ এন্ড ডাউনকে নেগোসিয়েশন করে আপনাকে রিটার্ন দেবে, যার জন্য কোনো টেনশন নেই, যেটা ফিউচার আপনাকে পে আউট করবে, তাও আবার ফিক্সড পে আউট। ঠিক আছে। তো সুতরাং আমরা বলতে পারি যে ইন্স্যুরেন্স মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্লাস ওয়েলথ ম্যানেজমেন্ট প্লাস ট্যাক্স ম্যানেজমেন্ট, এই তিনটের কম্বিনেশনের একটা প্ল্যান। এবার আমি আপনাদের একটা রিয়েল লাইফ সিনারিও দিয়ে পুরো ব্যাপারটা বোঝাই। রাইট। মনে করুন মিস্টার রয়, যার 35 বছর বয়স এবং ফ্যামিলিতে 2জন সন্তান রয়েছে। ঠিক আছে। হঠাৎ দুর্ভাগ্যবশত ওনার অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। তিনি মারা যাওয়ার আগে তিনি কোনো রকম ইন্স্যুরেন্স প্ল্যান বা লাইফ ইন্স্যুরেন্সের কোনো প্ল্যান তিনি নেননি। এবার চিন্তা করুন, ওনার মৃত্যুর পর ওনার বাড়ির যে ইএমআই লোন চলছে বা সন্তানের যে স্কুলের ফিস চলছে বা আদার্স অন্যান্য যে এসেন্সিয়াল খরচ, সেগুলো কি হবে? সেগুলো তো আটকে গেল। পুরো ফ্যামিলিটাই কোলাপস হয়ে গেল ফাইন্যান্সিয়ালি। ঠিক আছে। এবার আসি মিস্টার দত্ত, অন্য একজন লোক, সেম সিচুয়েশন, বাট হি হ্যাড এ 1 crore টার্ম প্ল্যান বিফোর দ্য মিস হ্যাপেনিং। রাইট। কিন্তু এক্ষেত্রে মিস্টার দত্ত তার ফ্যামিলি কোনো রকম লাইফস্টাইলে কম্প্রোমাইজ, কারণ তার ওই বুদ্ধিমানের যে ফল 1 crore টার্ম প্ল্যান নিয়ে রেখেছিল, তার ওনার সন্তানের যে এডুকেশন কন্টিনিউ রইল, ওনার বাড়ির ইএমআই ঠিক মেনটেন রইল, বজায় রাখলো, কারণ তিনি একটা বুদ্ধিমানের কাজ তার মৃত্যুর আগে সে করে গেছে। এবার আপনারাই বলুন, কোন গল্পটা আপনার জন্য চাই, মিস্টার রয়ের মতো না মিস্টার দত্তের মতো? আমাদের দেশে 75% থেকে 80% মানুষের মধ্যে ইন্স্যুরেন্স সম্বন্ধে অনেক ধরনের মিসকনসেপশন বা ভুল ধারণা আছে। ঠিক আছে। তার মধ্যে প্রথম 3টি ভুল ধারণা আমি বলছি। প্রথম মিসকনসেপশন, দেশের 80% মানুষ মনে করে ইন্স্যুরেন্সের টাকা নাকি ফেঁসে যায়, কিন্তু রিয়ালিটি হলো ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি তখনই মানি রিটার্ন করে যখন ফ্যামিলির সব থেকে বেশি প্রয়োজন। রাইট। এবার আসি 2 নম্বর মিসকনসেপশন, দেশের 60% মানুষ মনে করে যে মার্কেটে এর থেকে তো বেশি রিটার্ন পাওয়া যায়, আমি কেন ইন্স্যুরেন্সে আমি ইনভেস্ট করব? আপনাদেরকে বলি, উইদাউট ইন্স্যুরেন্স market gain does not protect the downside risk because life is uncertainty. এবার আসি 3 নম্বর মিসকনসেপশন, আপনাদের মধ্যে মোস্ট অফ দ্য পিপল মনে করে যে, মানে বলে যে আই উইল বাই লেটার, মানে আজকে দরকার নেই, পরে দেখা যাবে। এখানে আমি আপনাদের বলি যে ফিউচার ইনকাম মোর এক্সপেন্সিভ, কারণ আপনার বয়স তো থেমে থাকছে না, আপনি পরে নেবেন, পরে ডিসাইড করবেন, সেই ভেবে আপনি পিছিয়ে যান। কিন্তু আপনি যখন তার সাথে সাথে আপনার বয়সও বাড়ছে, বয়স যত বাড়বে
আপনার প্রিমিয়াম তত বেশি হবে। ২ নম্বর হচ্ছে আপনার হেলথ কন্ডিশন, আজকে একরকম হেলথ কন্ডিশন আছে। হ্যাঁ? ফিউচারে আপনার হেলথ কন্ডিশন কিরকম থাকবে সেটাও আপনি জানেন না। আপনার হতে পারে আ কোনো হেলথ কন্ডিশন খারাপ হচ্ছে, তখন আপনি নিতে চাইছেন, তখন দেখা গেল আপনার আ যে ইন্সুরেন্সের যে অ্যাপ্লিকেশন সেটা আপনার রিজেক্ট করছে। এবং এবার এবং এরকমও হতে পারে যে আপনি এখন ভাবছেন যে এখন নেবো না, পরে নেবো। তো ফিউচারে আপনার সঙ্গে কোনো রকম মিসহ্যাপেনিং হতে পারে কিনা কেউ তো জানে না। ভগবান করুক কারোর কিছু না হোক। বাট কেউ তো বলতে পারে না, আনসার্টেনিটি জিনিস। কেউ তো বলতে পারে না কার সঙ্গে কখন মিসহ্যাপেনিং হয়ে যায়। ঠিক আছে? So insurance is not a cost. It is the most essential asset of your lifetime. If you want professional guidance for life protection, child future planning, retirement planning, and wealth creation and many other, তো আমি আছি আপনাদের পাশে। ভিডিও স্ক্রিনে আমার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে। যদি আপনারা ওয়ান টু ওয়ান ফ্রি ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট করতে চান ফ্রিতে, তো অবশ্যই লিংকে ক্লিক করে ফর্মটা ফিল আপ করবেন। আমরা 24 আওয়ার্সের মধ্যে আপনাদের অ্যাসেসমেন্ট এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সো লেটস সিকিউর ইউর ফ্যামিলিজ ফিউচার টুডে। সো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে ইন্স্যুরেন্স ইজ নট এ কস্ট, ইট ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল অ্যাসেট অফ ইউর লাইফ টাইম, রাইট? আপনাদেরকে একটা আমি তথ্য দিই যে দেশের ৭৫% ভারতীয়দের কোনো ধরনের লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেই। আর যে 25% কভারেজ রয়েছে, ইন্স্যুরেন্স মানে 25% মানুষের ইন্স্যুরেন্স রয়েছে, সেটাও আবার ইনঅ্যাডিকুয়েট কভারেজ। তার মানে হলো যে আহ, সেই মানুষের মর্টালিটি প্রোটেকশন দেয়, মানে মানুষের যতটা লাইফ কভার হওয়া প্রয়োজন তার তুলনায় যথেষ্ট কম। মানে হিসাব অনুযায়ী বলছে যে 83 থেকে 92% পর্যন্ত গ্যাপ রয়েছে। ফর এক্সাম্পল, কোনো পরিবারের যদি সঠিক ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেওয়া দরকার, সেটা হচ্ছে ধরুন ১০০ টাকা। এবার তারা অলরেডি ৮ টাকা থেকে ১৭ টাকা পর্যন্ত কভারেজ নিয়ে বসে আছে। তার মানে বুঝতে পারছেন তো কতটা হিউজ গ্যাপ। তাহলে মানুষের মধ্যে ইন্স্যুরেন্স সম্বন্ধে অ্যাওয়ারনেসটা এতটাই নেগেটিভ, ঠিক আছে? তো যার জন্য এই প্রবলেমটা। এখন আপনারা ভাবছেন কি ধরনের লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট আপনাদের নেওয়া উচিত। সো ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। এর জন্য আপনারা হয় ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ফ্রিতে, অর্থাৎ উইদাউট এনি কস্টে আপনাদের রাইট ইন্স্যুরেন্স প্রোডাক্ট চুজ করতে সাহায্য করব এবং প্রপার গাইডলাইন সেই সাথে দেওয়া হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আমাদের চ্যানেল লাইফ সিকিউর এফএসকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের মধ্যে, যাতে ইন্স্যুরেন্স সম্বন্ধে মানুষের মধ্যে ধারণাটা পাল্টায় এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সর্বশেষে এটা বলবো যে আজকের দিনে আমাদের দেশে প্রত্যেকটি নাগরিক, সেটা ১ বছরের শিশুই হোক বা ৬০ বছরের সিনিয়র সিটিজেনই হোক, সবাইকে ইন্স্যুরেন্স করা উচিত। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।